প্রথমে বিজেপির ছেলেরা মদ্যপান করছিল একটা ঘরের মধ্যে, না হলেও 10-15টা ছেলে ছিল। থাকার পর তারা এক্সেস মদ্যপান করার পর তারা ওখান থেকে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে কিছু কুকথা নিজেদের মধ্যেই বলছে। প্রথম তাদের ঝামেলা নিজেদের মধ্যেই হয়, হওয়ার পরে ঝামেলা স্প্রেড করে যায়, পুরো এলাকাগতভাবে হয়ে যায়। নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে ওরা বুঝতে পারছিল না ওরা কি করছে, তখন মারপিট হয়, এটা আমি স্বীকার করছি। কিন্তু মারপিট কাদের মধ্যে হয় এইটা আগে জানতে হবে। নিজেদের মধ্যে প্রথম তাদের মারপিট হয়, তারপরে যেটা হয় সাধারণত এই ধরুন কারোর আত্মীয় স্বজন ঢুকে গেছে, মারপিটের মধ্যে আছে, তখন এইভাবে এক্সপেক্ট করে যায়। পাড়ায় যে যার বাড়িতে ছিলাম, প্রত্যেকটা বাড়িতে ঢুকে তৃণমূলের গুন্ডা বাহিনী বাইরের থেকে নিয়ে এসে, যাদেরকে আমরা ম্যাক্সিমাম চিনি না, কিছু লোককে চিনি, এরকম কার্তিক, বিশু, শেখর বুড়ো যারা পাড়ের দায়িত্ব আছে, এরকম কিছু কিছু আর মস্তান আছে যেগুলো মাতলামি করে সিপিএমের বলে আমাদের মেরেছে, তৃণমূলের বলে মেরেছে, এখনো মারছে। তাদের নিয়ে সেসব যন্ত্রপাতি হাতে, লাঠি, অস্ত্র সব কিছু ছিল তাদের হাতে। এমন কোনো আমরা 10টা-12টা ছেলে আমরা যে যার বাড়িতে ছিলাম, সবাইকে এক জায়গায় ডেকে আমরা গিয়েছি। একটা ছেলেকে মেরেছে আমাদের ভাইকে, তাকে আমরা ঠেকাতে গেছি, আমাদের প্রত্যেকটা ছেলেকে ফেলে মেরেছে। এমনকি আমাদের দুটো কর্মী, আমাদের বন্ধু, আমাদের বুথ সভাপতি, তাদের কোনো খোঁজ খবর নেই। কল্যাণী তারাই ফোন করেছি, সংস্কৃতি করেনি। তৃণমূলে হারবাদ বাহিনী মেরেছে, তৃণমূলে গুন্ডা মেরেছে, তৃণমূলে মস্তান বাহিনীরা মেরেছে। কল্যাণীতে ধুন্ধুমার, বিজেপি কর্মীদের মারধর করা হয়। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ইতিমধ্যেই 3 জন বিজেপি কর্মী আহত হয়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। रिक्वेस्ट कर रहे हैं, सुनिए, मैं लास्ट 5 डेज से ये कंप्लेन कर रहा हूँ थाने में। मैं पुलिस ऑब्जर्वर को कंप्लेन किया हूँ, मैं मेल किया हूँ आईसी। কল্যাণীতে কেন এই ধুন্ধুমার পরিস্থিতি? বিজেপি ঠিক কি অভিযোগ করছে? তৃণমূলে বা কি বক্তব্য আমরা জানবো আমাদের প্রতিনিধি সুজিত মন্ডলের কাছ থেকে। সুজিত, দেখো দেবস্মিতা, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো আহত হয়েছেন 3 জন বিজেপি কর্মী এবং গতকাল রাতেই কিন্তু এই বিষয়টা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করে কিন্তু বিজেপির তরফ থেকে। এবং সেখানে উপস্থিত ছিলেন কল্যাণীর যিনি বিজেপি প্রার্থী তিনি স্বয়ং এবং তার কর্মী সমর্থকরা। এবং যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে গতকালকে রাত্রিবেলায় কল্যাণীর শহীদপল্লী এলাকায় কয়েকজন বিজেপি কর্মী তারা একটি মাঠের মধ্যে বসেছিলেন। সেই সময় অতর্কিত বেশ কয়েকজন তৃণমূল দুষ্কৃতী তারা কিন্তু সেই ঘটনাস্থলে আসে এবং তাদের উপর চড়া হয় এবং বেধড়ক মারধর করা হয়। এবং এই ঘটনার পরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দোষীদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু কল্যাণী থানা ঘেরাও করে তারা বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থক এবং কল্যাণী বিধানসভার যিনি বিজেপি প্রার্থী রয়েছেন অনুপম বিশ্বাস। পরে এলাকায় বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে টহল দেয় এবং পরিস্থিতি সামাল দেওয়া হয়। এবং এই ঘটনায় রাতেই কিন্তু একজনকে পুলিশ আটক করেছে। এবং একদম সুজিত, তুমি যেরকম বলছিলে একজনকে পুলিশ আটক করেছেন, কিন্তু আহত বিজেপি কর্মীরা কি বলছেন একবার শুনবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।